বন্ধুরা, আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা। এই অমাবস্যা চিতালগি বা উৎকল অমাবস্যা নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, রিম্পা কুণ্ডু 2023-এ আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন কালী মায়ের জয়। এবছর এই অমাবস্যা তিথির দিনে পূর্ণকাশ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। সেই জন্য এই অমাবস্যা মানুষের কাছে গুরুত্ব বেড়ে গেছে। যেহেতু এই দিনে অমাবস্যা তিথির সাথেই সূর্যগ্রহণ থাকছে, তাই অনেকের মনে প্রশ্ন একটা রয়েছে যে এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো বা অমাবস্যা তিথিতে যে পুজো রয়েছে সেই সমস্ত পুজো কি করা যাবে, কি কি নিয়ম মেনে করতে হবে, সমস্তটা আমরা আজকের ভিডিওতে জানবো। তার সাথে জেনে নেব অমাবস্যা তিথি কবে পড়েছে, কখন থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, কখন সমাপ্ত হবে। এছাড়াও অমাবস্যা তিথির ব্রত, উপবাস এবং নিশি পালন কবে রয়েছে। এই অমাবস্যায় গঙ্গা স্নানের দানের শুভ সময় কখন রয়েছে। আপনারা যদি মা কালীর পুজো করেন বা বাড়িতে অমাবস্যা পুজো করেন, কোন সময় করবেন, পুজোর শুভ সময় কি থাকতে চলেছে। এছাড়াও এই অমাবস্যা তিথিতে বাড়িতে কিভাবে মা কালীর পুজো করবেন বা অমাবস্যা পুজো করবেন, আর যেহেতু সূর্যগ্রহণ রয়েছে কি কি কাজ করবেন, কি কি নিষিদ্ধ থাকছে, সবকিছু জেনে নেব আজকের এই ভিডিও থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হওয়ার কারণে শ্রাবণ মাসে অমাবস্যা গুরুত্ব কিন্তু শিব ভক্তদের কাছে অপরিসীম। শ্রাবণী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের পুজো করা অত্যন্ত শুভ। পিতৃপুরুষদের শান্ত করা ও তাদের আশীর্বাদ লাভের জন্য এই তিথিতে সহজ কিছু উপায়ে অবলম্বন করতে পারেন। কোনো বিষয়ে মনস্কামনা হোক বা অর্থ সংক্রান্ত কোনো কিছু সমস্যা হলে কিছু উপায় অবলম্বন করলে ভালো উপকার পাওয়া যায়। একটা বেলপাতার সঙ্গে 108টি চালের দানা নেবেন, তবে দেখে নেবেন চালের দানা যেন একটাও ভাঙা না থাকে। যদি আতপ চাল নিতে পারেন তাহলে আরও ভালো হয়। একসঙ্গে অর্পণ করবেন শিবলিঙ্গে। নিজের মনস্কামনা জানান বাবাকে। এই উপায় করলে খুব ভালো উপকার পাওয়া যায় এবং সারা বছর অর্থের অভাব হয় না। চলুন জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে। 25শে শ্রাবণ, 11ই আগস্ট মঙ্গলবার রাত্রি 1:38 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 26শে শ্রাবণ, 12ই আগস্ট বুধবার রাত্রি 11:37। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে অমাবস্যার ব্রত, উপবাস এবং নিশি পালন রয়েছে 26শে শ্রাবণ, 12ই আগস্ট বুধবার। এই দিনে কিন্তু আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণও রয়েছে। তবে ভারতীয় সময় অনুযায়ী যেহেতু এই সূর্যগ্রহণ রাতে দেখা যাবে রাত 9টার পরবর্তী সময়, সেই কারণে ভারতবর্ষে অদৃশ্য। এছাড়াও বাংলাদেশ থেকেও কিন্তু এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে। তাই আপনাদের এই সূর্যগ্রহণের সূতককাল বা এই সূর্যগ্রহণের যে বিধিনিষেধ হয় সেই সমস্ত কোনো কিছুই মান্যতা দেওয়ার দরকার নেই। অর্থাৎ কোনো কিছু নিয়ম আপনাদের মানতে হবে না। সূর্যগ্রহণের জন্য অন্যান্য অমাবস্যা তিথি আপনারা যেভাবে পালন করবেন সেইভাবে পালন করতে পারেন। এই অমাবস্যা তিথি শুভ সময় থাকছে পুজোর জন্য। চলুন জেনে নেওয়া যাক। অমৃত যোগ থাকছে সকাল 7:10 মধ্যে। এছাড়াও 9:31 থেকে শুরু করে সকাল 11:10 মধ্যে। এই সময় অত্যন্ত শুভ সময়। সকালে যারা পুজো করতে চান এই সময় পুজো করতে পারেন। এর পরবর্তীতে দুপুর 3:18 থেকে শুরু করে বিকেল
4:57 মধ্যে, রাত্রি 6:33 থেকে শুরু করে 8:53 মধ্যে, আবার 1:31 থেকে শুরু করে ভোর 5:15 মধ্যে। এরপর জেনে নেওয়া যাক মহেন্দ্রযোগ দিবা, 1:39 থেকে শুরু করে 3:18 মধ্যে, রাত্রি 8:53 থেকে শুরু করে রাত্রি 10:25 মধ্যে। এই অমাবস্যা তিথিতে যারা গঙ্গা স্নান করতে চান তাদের সব থেকে শুভ সময় থাকতে চলেছে সূর্য উদয় হচ্ছে ভোর 5:15। এই সময় থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। আর যারা দান করতে চান, সারাদিন যেহেতু অমাবস্যা তিথি থাকছে, যে কোনো সময়ে দান করতে পারেন সারাদিনে। অমাবস্যা তিথি পুজোর নিয়ম কি থাকতে চলেছে? অমাবস্যা তিথি মানেই আমরা প্রত্যেকেই জানি মা কালীর পুজো করা হয়। এই দিনে মা কালীর পুজো করার জন্য আপনারা 108টি জবা ফুল, বেলপাতা এবং 108টি অপরাজিতা ফুল রাখতে পারেন, তাতে খুব ভালো হয়। অথবা অপরাজিতা ফুলের মালা করে রাখবেন, জবা ফুলেরও মালা করতে পারেন মা কালীর জন্য। এই সমস্ত উপকরণ আপনাদের জোগাড় করে নিতে হবে। তার সাথে লাগবে মৌসুমী ফল 5 রকমের মিষ্টান্ন। এছাড়াও ভোগ প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন লুচি, সুজি বা খিচুড়ি। যেরকম ভোগ প্রসাদ আপনারা মাকে নিবেদন করতে চান সেরকম বানাবেন। এই সমস্ত নৈবেদ্য জোগাড় করে নেবেন। সকাল সকাল মাকে পুজো করতে পারলে তো ভালোই হয়, না হলে আপনারা রাত্রেও পুজো করতে পারেন। যে অমৃতযোগ সময়সূচিগুলি বললাম, ওই সময়ের মধ্যে রাত্রেও পুজো করা যাবে মা কালীর। এই পুজোর শুরুতেই আপনারা সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখবেন এবং মা কালীর উদ্দেশ্যে প্রথমেই মালাটি পরিয়ে দেবেন। তারপর আপনারা হাতে ফুল আর বেলপাতা নেবেন, চন্দন সহযোগে অর্পণ করবেন ঘটেতে। ওম ক্রিং কাল্যই নমঃ এই মন্ত্র উচ্চারণ করে ঘটে প্রথমে ফুল অর্পণ করবেন 3 বার। তারপর আবার হাতে ফুল আর বেলপাতা নেবেন। ওম ক্রিং কাল্যই নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে মা কালীর চরণে ফুল ও বেলপাতা অর্পণ করবেন। এরপর আপনারা ধূপ আর প্রদীপ দেখিয়ে আরতি করবেন, শঙ্খ ঘণ্টা সমস্ত কিছু বাজাবেন আর নিজের মনস্কামনা জানাবেন। এবং পুজোর শেষে একটি কাজ করতে পারেন, যেহেতু অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিতে কিন্তু ঘরে অন্ধকার রাখবেন না। ঘরে সব জায়গায় আপনারা আলো জ্বালাবেন আর একটি প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই জ্বালাবেন। এই দিনে সরষার তেল অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর বাড়ির সমস্ত জায়গায় ধূপ ধুনো দেবেন। বাড়ির পাশাপাশি যারা এই অমাবস্যা তিথি পালন করছেন, কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না, সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিনে মায়ের প্রসাদ যে সমস্ত ভোগ অর্পণ করছেন সেই সমস্ত গ্রহণ করতে পারেন। আর কোনো রকম ক্ষৌর কর্ম এই দিন করা যাবে না, নখ চুল দাড়ি কাটা যাবে না। এছাড়াও যেহেতু সূর্যগ্রহণ থাকছে, গর্ভবতী মহিলারা এই দিনে বাইরে বেরাবেন না, এই সময়টি একটু মেনে চলবেন। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসাই এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।